ভালো করে শুনবেন, যেহেতু এখানে আমি প্রথমবার। দেখেন কত মায়েরা ভিক্ষা করে, কত মায়েরা লোকের বাড়িতে কাজ করে, কত মায়েরা আলাদা খায়। একটা কথা চিন্তা করে দেখেন, যে সমস্ত মায়েরা ভিক্ষা করছে লোকের দ্বারে দ্বারে গিয়ে, কেউ তাড়িয়ে দেয়, কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, তাদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে জিন্দগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। ছোট্ট করে গাইবো, বাপ মা কি জিনিস। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে সেই মা, তারপরে আপনারা বুঝতে পারবেন সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলে সন্তান তাদের সঙ্গে কেমন ব্যবহার করে, সেটা বুড়ি মাদের শোনানো হবে। তার আগে চলেন শুনি একজন মা সন্তানের জন্য কত নিয়ামতে আলা জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এই শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে, পেশাব করে, মা ঘুমোতে যায়, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। আপনারা এখানে অনেক মানুষ আছেন, আপনারা বলেন তো একটা দিনের জন্য কোন মা এরকম বলতে পারে, হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই? কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, আমি খেতে যাই আমার কোলে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই আমাকে জ্বালাতন করিস, পায়খানা পেশাব করিস, আমি সন্তান তোকে নিয়ে ঘুমাবো না, দূর হ, তুই অন্য ঘরে ঘুমা। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, রাত্রে বেলা হাউমাউ করে কেঁদে উঠলো, মা পরিষ্কার করে সুন্দর একটা বিছানা করে দিয়ে আরামের সঙ্গে বাচ্চাকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলেও হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, তখন আর সহ্য হবে না, বলবে এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো। হ্যাঁ, ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাইরে বের করো। এখন ছেলেরা জানে, রাগ করবেন না, আপনাদের বলিনি, রাগ করবেন না, ছেলেরা জানে বউর কথা না শুনলে ভাত পাবো না, ওই জন্য উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল খাটিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, সেই বাপ মাকে অবহেলা করো না। তাই কবি লিখছে, দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো বোঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো
সংসার পাবে না। যারা বুড়িমা গজল শুনেছেন, এখান থেকে বুড়িমা শুরু। এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে এখন বুড়ো বুড়ি আলাদা, ছেলে আলাদা খায়, মা বাপ আলাদা খায়। এখানে যারা আলাদা আছেন আপনারা রাগ করবেন না। দেখেন এমন এমন আলাদা বাপ মানে এমন আলাদা করে দেয়, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবো, এখন অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? তোর বাপের তোর কাছে একটা টাকা নেই বাবা, একটু 10 টাকার ওষুধ এনে দে না। ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? ওই জন্য তোমার সামনে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে বলে তাই মা নাকি খাই খাই করে। আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ ছেলে তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে বলবো এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। শাশুড়ি বলে কথা, রাগ করবেন না। কেন জানেন? শাশুড়ি আসলে শুধু পায়েকে চুমু খাবে, এদিকে মাকে মায়ের মুখও দেখে না, আর শাশুড়ি পায়েকে খালি চুমু খাবে। একটা কারণ আছে, এই 5G জামানা তো এত স্পিরিট 5G, ও মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ওই 5G স্পিডে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, বুঝলেন না? মায়ের পায়ের তলা জান্নাত, শাশুড়ির পায়ের তলায় ট্রান্সফার হয়ে গেছে। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লাখ লাখ টাকা ইনকাম করলেও তোমার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আল্লাহর বরকত থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সেই বাপ মাকে কখনো অবহেলা করো না। শেষ কথায় কবি লিখছে হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা বাবার রাতে। হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা বাবার রাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো চারা তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সংসার পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সংসার পাবে না। সারা ছাড়া এই দুনিয়ায়, সারা ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সংসার পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সংসার পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সংসার পাবে না। মাশাআল্লাহ। শুনলেন